নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অঞ্জুপুত্রে আপনাদের আবার স্বাগত। আজকে আবার আমি চলে এসেছি ক্রিকেটের কিছু বিশেষ সংবাদ নিয়ে। এই টি-20 ওয়ার্ল্ড কাপে বেশ কিছু দুর্ঘটনা ঘটেনি, তবে শেষ পর্যায়ে এসে দুটি বিশেষ দুর্ঘটনা ঘটে গেছে। তার মধ্যে প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে গ্রুপ পর্বের খেলায় পরাজিত করেছে এবং দ্বিতীয়টি আজকে হয়েছে, যেটিতে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে পরাজিত করেছে। খেলা দুটি একচেটিয়া না হলেও কোনোরকমভাবে দুটি টিমই জিতেছে। প্রথম আসি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের খেলাটায়, যেটা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 196 রান করে 6 উইকেটের বিনিময়ে, এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করে রাদারফোর্ড 76 রানে আউট হয়ে যান। পরে ইংল্যান্ড ব্যাট করতে এসে শুরুটা ভালো করলেও তারা 166 রানের মধ্যে অল আউট হয়ে যায়। তারা 19 ওভার খেলতে পারে, এইভাবে তারা ম্যাচটি হারিয়ে ফেলে। এবং জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ম্যাচটিতে জিম্বাবুয়ে দুর্দান্ত রকম ব্যাটিং করেছে এবং বোলিংও করেছে। তারা প্রথম ব্যাট করে 169 রান করে 2 উইকেটের বিনিময়ে, এবং রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 146 রানে অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ের হয়ে মুজারবানি দুর্দান্ত বোলিং করেছে এবং 4খানা উইকেট নিয়েছে। এবার আসি ইন্ডিয়া এবং নামিবিয়ার খেলা, যেটা গতকাল ছিল। সেই খেলা ইন্ডিয়া প্রথমে যেভাবে শুরু করেছিল তাতে আশা করা যাচ্ছিল যে 300 রানের গন্ডি এবার তারা পেরিয়ে যাবে, কিন্তু নামিবিয়া শেষ দিকে দুর্দান্ত বোলিং করে এবং ইন্ডিয়াকে 209 রানে থেমে যেতে হয়। কিন্তু তারা খুবই দুর্বল ব্যাটিং প্রতিপক্ষ। ব্যাটিং করতে নেমে নামিবিয়া মাত্র 116 রানে অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তী 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে তার 2 ওভারের বোলিং স্পেলে, এবং অক্ষর প্যাটেল 2টি উইকেট নিয়েছে, আর হার্দিক পান্ডিয়া 2টি উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাটিংও করেছে, 52 রান করেছে। এছাড়া ভারতের ওপেনার ঈশান কিষান, সেও একটি অনবদ্য ইনিংস খেলে গেছেন, খুব দ্রুত একটি অর্ধশত রান করেছেন, এবং মাত্র 6 ওভার 2 বলে ভারতের রান 100-তে পৌঁছে দেয়। তার উপরে ভর করেই ভারত এই 209 রানের একটা অতি উচ্চ পাহাড় সম স্কোর খাড়া করে। যাই হোক, এই ছিল ছোটোখাটো একটা আপডেট। রবিবার দিন একটা দুর্দান্ত ম্যাচ রয়েছে। প্রথমে তো শোনা যাচ্ছিল পাকিস্তান ম্যাচটা বয়কট করছে, কিন্তু পরবর্তীকালে আইসিসির পদক্ষেপে তারা এখন ম্যাচটি খেলতে রাজি হয়েছে বা সম্মত হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেটিও একটা দুর্ঘটনার ম্যাচ হতে পারত, সেটি হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। সেই ম্যাচটি আফগানিস্তান দুর্ভাগ্যবশত ম্যাচটি হারে। শেষ 3 বলে আফগানিস্তানের জেতার জন্য 2 রান বাকি ছিল, এবং সেই বলটি রাবাডা করছিল এবং নো বল করেছিল, তাই জন্যই 3 বলে 2 রান বাকি ছিল, এবং আফগানিস্তানের হাতে শেষ একটি মাত্র উইকেট বাকি ছিল। এবং আফগানিস্তানের ব্যাটসম্যান লাস্ট যখন 3 বল বাকি তখন 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় এবং ম্যাচটা টাই হয়ে যায়। এবং পরবর্তীকালে আফগানিস্তানের সুপার ওভারে খেলা আরম্ভ হলে আফগানিস্তানের ব্যাটসম্যানরা খুব ভালো একটা স্কোর করে, 1 ওভারে 17 রান করে, এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা চাপে পড়ে যায়। শেষ বলে তাদের জেতার জন্য 7 রান দরকার ছিল, কিন্তু শেষ বলে একটা 6 মারে আমাদের সাউথ আফ্রিকার একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান ট্রিস্টান স্টাফস, তাতে ম্যাচটি আবার টাই হয় এবং আবার একটি সুপার ওভার শুরু হয়। এই সুপার ওভারে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে এবং ব্যাট করে আফগানিস্তানকে 24 রানের টার্গেট দেয়। এটা একটা ভালো স্কোর। আফগানিস্তান ব্যাট করতে নেমে প্রথম বলে নবী একটি ডট বল খেলে, পরের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান, এবং শেষ 4 বলে জিততে গেলে আফগানিস্তানের 24 রান দরকার ছিল। তখন আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রেহমানুল্লাহ গুরবাজ পরপর 3টি বলে 3টে 6 মেরে আফগানিস্তানের
জেতার সম্ভাবনা প্রায় 100% করে দিয়েছিল, কিন্তু শেষ বলে আর রক্ষা হয়নি, শেষ ক্যাচ আউট হয়ে তিনি ফিরে যান এবং এইভাবেই সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে নেয় এবং আফগানিস্তান বলতে গেলে এই বছরের বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল। এই হচ্ছে এই বছর টি-20 বিশ্বকাপের সব খুঁটিনাটি। যাই হোক, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং তাড়াতাড়ি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকবে আরও এই বছর ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের খুঁটিনাটি খবর। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি।